মিলা, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও কিন্তু সেই ক্ষতচিহ্ন এখনও ঝালকাঠিতে রয়ে গেছে। এই ঘূর্ণিঝড়ে ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, 25,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আজ 4 দিন যাবৎ পর্যন্ত ঝালকাঠি কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে ঝালকাঠির যে মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে, কারণ তাদের পানি সহ বিভিন্ন যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আসলে ইউজ করতে পারছে না। এবং কৃষি বিভাগ জানিয়েছে 6,000 হেক্টর জমির যে বিভিন্ন ফসল, সেই ফসল কিন্তু নষ্ট হয়েছে। এবং মৎস্য বিভাগ যে জানিয়েছে যে তাদের 25 হেক্টর জমির 25,000 হেক্টর জমির যে মাছ রয়েছে সেই মাছের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছ কিন্তু বেরিয়ে গেছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গাছ চাপা পড়ে কিন্তু একজন নিহত হয়েছে বলে আমাদের জানানো হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কিন্তু ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এই ঝালকাঠির বিদ্যুৎ না থাকায় 4 থেকে 5,000 মানুষ কিন্তু আসলে কর্মহীন হয়ে পড়েছে, কারণ যারা অটো চালিত রিক্সা ইউজ করেন তাদের অটোতে চার্জ না থাকার কারণে তারা কিন্তু আসলে বেকার হয়ে পড়েছেন। তো এই ছিল আসলে ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মিলা। রতন, আপনাকে ধন্যবাদ। এবারে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী MK রানা। রানা, কাল প্রধানমন্ত্রী যাচ্ছেন, সার্বিক প্রস্তুতি এবং সবকিছু মিলিয়ে সেখানে কি অবস্থা দেখছেন? হ্যাঁ মিলা, আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা পটুয়াখালী। এই উপকূলীয় জেলা দেখতে কিন্তু আসলে প্রধানমন্ত্রী আগামীকালকে আসছেন সেই পটুয়াখালী উপকূলীয় এলাকায়। আসলে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাবে আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু টাউন বলগাছিয়া এলাকায়। আসলে এই এলাকায় সেদিন যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, আসলে তার বিষয়ে যদি আসলে কেন বিভিন্ন লোকজন তারা বসতবাড়ি ছেড়ে তারা সাইক্লোন শেল্টারে কেন যাননি, আসলে যদি একটু জানতে চাই। একজন আসলে ভুক্তভোগী আছেন যে তার ঘরের উপর গাছ পড়ে গিয়েছিল ওই সময়, তিনি তারপরও সাইক্লোন শেল্টারে যাননি, কেন যাননি একটু বলেন। আমি যাই না, আমার মালামাল যেটু আছে সেটু যাইবে, আমার ঘর বাড়ি সব গেছে, আমি এই জন্য আমি যাইনি। আসলে তিনি যেমনটি বলতে চাচ্ছিলেন যে আসলে তার যে ঘরের মালামাল, সেই মালামাল চুরি হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আসলে তিনি সাইক্লোন শেল্টারে যাননি। হয়তো অল্প সামান্য একটুর জন্য হয়তো তিনি রক্ষা পেয়েছেন, কারণ তার ঘরের উপর যে বড় একটা গাছ পড়েছে, গাছ পড়ে কিন্তু ঘর ভেঙে গিয়েছিল। আপনি সেই ঘরটি কিন্তু আমার পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে, এখন হয়তো তিনি মেরামত করার চেষ্টা করছেন। হ্যাঁ মিলে আরও জানিয়ে রাখি, আগামীকাল প্রধানমন্ত্রী পটুয়াখালী আসছেন। এতে করে কিন্তু কলাপাড়া উপজেলায় যে আসলে ভুক্তভোগী যারা আছে, আর ভুক্তভোগী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যাদের বাড়ি ঘর, ফসল, মাছ, যে সকল ধরনের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু আশা করছেন যে প্রধানমন্ত্রী হয়তো তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের ভবিষ্যতে চলার পথটা সুগম করে দেবে। মিলা।